তো নমস্কার ইউটিউববাসী, আজকের এই ভিডিওতে আমরা শিখব একটি দেওয়াল তৈরি করতে সেই দেওয়ালে কি পরিমাণ বালি ও সিমেন্ট লাগবে। এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে একটি দেওয়াল তৈরি করতে সেই দেওয়ালে কি পরিমাণ বালি ও সিমেন্ট লাগবে। তো বন্ধুরা, এখানে একটি এরিয়া দেখতে পাচ্ছেন। এই এরিয়াটির দৈর্ঘ্য আছে মনে করেন 12 ফুট, আর উচ্চতা আছে মনে করেন 10 ফুট, আর প্লাস্টারের পুরুত্ব আছে মনে করেন হাফ ইঞ্চি, 0.5 ইঞ্চি। এই দেওয়ালের দৈর্ঘ্য আছে মনে করেন 12 ফুট, আর উচ্চতা আছে মনে করেন 10 ফুট। প্লাস্টারের পুরুত্ব আছে হাফ ইঞ্চি। তো আমরা দেখব এই দেওয়ালটি যদি আমরা প্লাস্টার করি, এই প্লাস্টারে কতটুকু সিমেন্ট লাগবে এবং কতটুকু বালি লাগবে। তো বন্ধুরা, এই ওয়ালের দৈর্ঘ্য এবং উচ্চতা আছে ফুটে, আর প্লাস্টারের পুরুত্ব আছে ইঞ্চিতে। প্রথমে আমরা এই ইঞ্চিটাকে আমরা ফুটে কনভার্ট করে নেব। তো ইঞ্চিকে ফুটে কনভার্ট করতে হলে 12 দ্বারা আমরা এই 0.5 এটাকে আমরা ভাগ করব। 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে। তো 12 দিয়ে যদি আমরা 0.5কে ভাগ করি, ভাগ করে হবে 0.04 ফুট। এবার আমরা এই যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের আমরা প্লাস্টারের আয়তন বের করব। আয়তন বের করতে হলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং এই পুরুত্ব আছে, এই তিনটি আমরা গুণ করব। তো দৈর্ঘ্য পেলাম আমরা 12 ফুট, আর উচ্চতা পেলাম আমরা 10 ফুট, আর প্লাস্টারের পুরুত্ব পেলাম আমরা 0.04 ফুট। 0.04 ফুট। এবার আমরা দৈর্ঘ্য, উচ্চতা এবং পুরুত্ব এই তিনটি আমরা গুণ করব। গুণ করে হবে 4.8 ঘনফুট। এই যে আয়তন পেলাম, এই আয়তনটি পেলাম আমরা ভেজা আয়তন। এই 4.8 ঘনফুট পেলাম আমরা ভেজা আয়তন। আমরা যখন বালি এবং সিমেন্ট দ্বারা কাজ করব তখন ভেজা অবস্থায় থাকবে, আর আমরা যখন বালি সিমেন্ট যখন আমরা কিনে আনবো তখন শুকনো অবস্থায় থাকবে। তো প্রথমে আমরা শুকনো আয়তন বের করব। শুকনো আয়তন বের করতে হলে এই যে দেখতে পাচ্ছেন ভেজা আয়তন 4.8, এটাকে আমরা 1.5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে শুকনো আয়তন বেরিয়ে আসবে। তো এটা যদি আমরা গুণ করি, গুণ করে হবে 7.2 ঘনফুট। এটা পেলাম আমরা শুকনো আয়তন। সাত 7.2 ঘনফুট, এটা পেলাম আমরা শুকনো আয়তন। তো আমরা আয়তন বের করে নিলাম। এবার আমরা দেখব এই দেওয়াল তৈরি করতে আমাদের কতটুকু সিমেন্ট ও বালি লাগবে। তো প্রথমে আমরা কি অনুপাতে কাজ করব সেটা আমাদের জানতে হবে। যদি আমরা 1 অনুপাত সিমেন্ট দিই তাহলে আমরা 4 অনুপাত বালি দেব। 1 ব্যাগ যদি সিমেন্ট দিই তাহলে আমরা 4 ব্যাগ বালি দেব। তো এই দেওয়ালটি আমরা প্লাস্টার করব 4:1 ভাগ দ্বারা। তো এই সিমেন্ট এবং বালি এই দুইটি অনুপাত যদি আমরা যোগ করি তো অনুপাতের যোগফল হবে 5। প্রথমে আমরা সিমেন্টের হিসাব বের করব। এই দেওয়ালটি যদি আমরা প্লাস্টার করি কতটুকু সিমেন্ট লাগবে। সিমেন্ট, এই দেওয়ালের শুকনো আয়তন পেলাম আমরা 7.2 ফুট। 7.2 ফুট, আর অনুপাতের যোগফল পেলাম আমরা 5। এখানে নিচে বসাবো আমরা 5, এখানে বসাবো পূরণ। আমরা কি অনুপাতে এই দেওয়ালটি আমরা প্লাস্টার করবো? আমরা 1 অনুপাত দ্বারা এই দেওয়ালটি প্লাস্টার করবো। এখানে বসাবো 1। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে হবে 1.44 ঘনফুট।
1.44 ঘনফুট সিমেন্ট লাগবে দেওয়ালটি প্লাস্টার করতে। তো বন্ধুরা এখানে আরেকটি জিনিস আছে, আমরা যখন সিমেন্ট কিনে আনি তখন ঘনফুটে থাকে না, তখন থাকে বেগে। তো এটাকে যদি আমরা বেগে কনভার্ট করি তাহলে 1.44কে যদি আমরা 0.8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই যে ঘনফুট দেখতে পাচ্ছেন, ঘনফুট থেকে বেগে কনভার্ট হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করে পাবো আমরা 1.15 ব্যাগ সিমেন্ট। 1.15 ব্যাগ সিমেন্ট লাগবে দেওয়ালটি যদি আমরা প্লাস্টার করি। এর মানে হচ্ছে 1 ব্যাগের সামান্য একটু বেশি লাগবে এই দেওয়ালটি প্লাস্টার করতে। আমরা সিমেন্ট যখন ঘনফুট থেকে বেগে কনভার্ট করব তখন এই সূত্র আমাদের জানতে হবে, 0.8 ঘনফুট সমান 1 ব্যাগ সিমেন্ট। 0.8 ঘনফুট সমান 1 ব্যাগ সিমেন্ট। এবার আমরা বালির হিসাব বের করবো এই দেওয়াল প্লাস্টার করতে কতটুকু বালি লাগবে। এই দেওয়ালের শুকনো আয়তন পেলাম আমরা 7.2 ঘনফুট, 7.2 ঘনফুট। আর অনুপাতের যোগফল পেলাম আমরা 5, নিচে বসাবো এখানে 5, এখানে বসাবো পূরণ। আমরা কি অনুপাতে এই দেওয়ালটি প্লাস্টার করব? আমরা 4 অনুপাত দ্বারা এই দেওয়ালটি প্লাস্টার করব, এখানে বসাবো আমরা 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে হবে 5.76 ঘনফুট। এই দেওয়ালটি যদি আমরা প্লাস্টার করি তাহলে 5.76 ঘনফুট বালি লাগবে এই দেওয়াল প্লাস্টার করতে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন একটি দেওয়ালের প্লাস্টারের হিসাব।